বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমরা আজকে কেন এখানে উপনীত হয়েছি, এটা শুধু রঘুনাথপুর নয়, সারা কালীগঞ্জবাসী, সারা ছাত্রবাসী জানে আজকের এই প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের কারণে আজকের প্রকৃত এই খুনিদের যারা হত্যা করেছে, যারা সহযোগিতা করেছে, তাদেরকে আজকের এই মামলা থেকে বাধ্য হয়েছে। আজকের আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সাজেদা খাতুনের মামলায় 5 জন ব্যক্তিকে আসামি করে আমরা সেবাকার পরামর্শনায় প্রশাসন এই ওসি সাহেব 3 জনকে বাদ দিয়ে ওনার ইচ্ছা মতন 2 জনকে আসামি করে এই মামলা কোর্টে প্রেরণ করেছে। এইটা আমরা মেনে নেব না। এই মামলার সঙ্গে এই খুনের সঙ্গে যারা সম্পৃক্ত এই 5 জনকে এই মামলার আসামি করতে হবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমার বড় ভাই, আমার মূল্য বংশের বড় ভাই, এই মেয়ের মামলার যখন রিপোর্ট হচ্ছে না বা প্রকৃত আসামি যখন এখানে আসামি হচ্ছে না, এই কথা চিন্তা করে উনি একদম আকস্মিক ভাবে স্টপ করে উনি মৃত্যুবরণ করেছে। সেহেতু আমরা এই কৃষ্ণগড়বাসী প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই কুলাঙ্গার ওসির বিরুদ্ধে উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। সঙ্গে সঙ্গে প্রকৃত যারা আসামি এই 5 জনকে এই আসামির মামলায় অন্তর্ভুক্ত করবেন এবং এই মামলার 1 নম্বর আসামি এই যে মনিরুল ও আমলিগ যুবলীগের নেতা, সে নির্মম ভাবে আমাদের এই মেয়েটিকে যখন থেকে বিয়ে করেছে সেখান থেকে এই পিতা মাতার ভাইদের প্ররোচনায় তাকে নির্মম ভাবে নির্যাতন করে আজকে তাকে হত্যা করা হয়েছে। এই মনিরুলকে এই এলাকাবাসী, এই ইউনিয়নবাসী ফাঁসি চাই। সঙ্গে সঙ্গে এই আমাদের এই প্রশাসনের যারা এই বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছে, এদের আসল হস্তক্ষেপের জন্য আমি উচ্চতর প্রশাসনের কাছে দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ।